হ্যালো ইউটিউব বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা, বুঝছেন? তো যাই হোক, আমি কিন্তু শোনেন যে মোটরসাইকেল নিয়ে আমি কিন্তু দোকানে যাচ্ছি, তো প্রচুর আকারে ঠান্ডা, প্রচুর আকারে বাতাস, এত পরিমাণ শীত আপনাদের কি বলবো, বলার বাইরে, বুঝছেন? প্রচুর আকারে শীত, মানে শীত কত হবে, তো 14-15 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা, মাইনাস এখনও আসেনি আমাদের এলাকায়। মাইনাস তাপমাত্রা মানে খুব দ্রুত আসবে, তো সারাদিনে মনে হয় 2-3 দিন কোনো রোদ বাইরে না। আর এত পরিমাণ শীত আপনাদের কি বলবো, মানে বলার বাইরে। আমি কিন্তু মোটরসাইকেল চালাতেছি, আমার হাতগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার মাস্ক পরা, এখানে আবার মনসুর ভাই বলে যে আমি যাব, আমার ভাই, ঠিক আছে, ফুফাতো ভাই ডাক্তার, ওকে আমি বাজারে যাবো। আমি বললাম, হ্যাঁ তুমি বাজারে যাবে, চলো যাই। তো যাই হোক, ভাইকে নিলাম, ভাইকে নিয়ে আমি গুটি গুটি পায়ে ছুটি ছুটি কিন্তু মোটরসাইকেল চালাচ্ছি। তো যাই হোক, এখানে অনেক লোকজন, কেন আজকের রাস্তাঘাটে এত লোকজন কেন আমি বুঝি না। আমি এত ভোরে যাচ্ছি, কিন্তু সে সময় আমি বাজে করে জানেন, 6টা না 5টা এরকমই বাজে, বুঝছেন? তো মনে হয় 6:30 কি 5টা এরকমই বাজে, ঠিক আছে? তো যাই হোক, আমি কিন্তু বাজারে চলে যাচ্ছি, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আর আমি কোথায় কোথায় যাচ্ছি আপনারা দেখেন। বাইরে ভাই, মোটরসাইকেল চালানো যে কি প্যারা শীতকালে, তো আপনাদের কাছে কীভাবে বুঝাই বলেন? তো যারা ভাড়ার মোটরসাইকেল চালায় তারা কত কষ্ট করে না চালায়, তারা সংসারে টাকা ইনকাম করে নিয়ে আসে। তো যদি ছেলেপেলের কথা যদি একটু ভালো না হয় তাহলে কি চলবে বলেন? বাবা মা কত কষ্ট করে, কত কষ্ট করে, বাবা মা কষ্ট করে এই যে ছেলেমেয়ের সামনে আসি, যদি কয় যে বাবা 5টা টাকা দেন, যদি না দিতে পারে কিন্তু বাপের গালাগাল দেয়, কত গালাগাল দেয়, হাওয়া যাওয়া গালাগাল দেয়, বুঝছেন? তো যাই হোক, আমরা বাচ্চাদের বেশি উৎসাহ দেবো না, আর বাচ্চাদের বেশি আদর দেবো না। বাচ্চাদের সবসময় শাসনে রাখবেন। বাচ্চারা শাসনে থাকলে, বুঝছেন, একটু গুরুত্ব দেবে বাপ মার, বুঝছেন আমার কথা? তো যাই হোক, আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, হেভি দ্রুত গাড়ি চালাচ্ছি, কেননা দেখেন আমার ফাঁকে দম করে একটা এসে গেল কি মোরগ। এই মোরগ শালা একটা অমানুষ, খালি বুক বাক্য সামনে মাথায় আসে। আর আমাদের রাস্তা কিন্তু কাঁচা রাস্তা, দেখেন, এলাকাটা খুব একটা যাচ্ছি না তো এলাকা। তো যাক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যে মোটরসাইকেল চালাই, আমি যে বাজারে আইছি, বুঝছেন, তো সেই লেভেলের ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা আপনাদের কি বলবো, বলছি তো, 14 ডিগ্রি, অনলি 14 ডিগ্রি। আমাদের এলাকার লোকজন কিন্তু অনেক কিন্তু বড়লোক এখন, বুঝছেন, সবাই কিন্তু পাকা বিল্ডিং দালান বাড়ি করতেছে। তো যাই হোক, সবাই তো পাকা দালান বাড়ি করবে, কেননা এখন কেউ আর গরিব মানুষ নাই, বুঝছেন? গরিব মানুষ যত, সব বড় লোকেরা, কেননা বড় লোকেরা কাজকাম করতে পারে না, এই জন্যই তারা গরিব এখন, আমি যেটা মনে করি। আপনারা কি মনে করেন আমি জানি না। তো যাই হোক, আপনারা আমার ইউটিউব চ্যানেলে আইসেন, বা একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, এটাই ধন্যবাদ। আর একটা কথা আপনাদের বলি, বুঝছেন, শীতকালে মোটরসাইকেল চালাবেন না, আর শীতকালে মোটরসাইকেল চালালে খুব সেফটি নিয়ে চালাবেন, বুঝছেন? তো সেফটি নিয়ে কেন চালাবেন? কথা হচ্ছে কি, একবার ঠান্ডা শরীরের ভিতরে ঢুকে গেলে কিন্তু জাসিনাতে হয়ে যাবে, বুঝছেন? তো যাই হোক, শীতকালে ঠান্ডা না খাওয়াই ভালো। আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা তো জানে যে কি একটা সমস্যা আছে, বুঝছেন? যাদের অ্যালার্জি আছে তারাই বুঝবে যে অ্যালার্জি আসলে কি জ্বালা। আর যাদের শ্বাসকষ্ট আছে এরা মোটে ঠান্ডা সহ্য করতে পারে না, বুঝছেন? তো যাক, আমার কিন্তু একটু ঠান্ডা লাগে বেশি, বুঝছেন? আপনাদের কেমন লাগে আমি জানি না। তো আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে ভিডিওটা কেমন আছে। সবাই ভালো থাকেন।